মর্নিং, কেমন আছে সবাই? অববিট কৃষ্ণের নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখছি গলাটা একদম ধরে গেছে, কারণ দাদার বিয়ে ছিল বলছিলাম, কয়েকটা শর্টস থেকে তোমরা হয়তো বুঝেওছো। আর সেই জন্য রাত্রি জাগা, তার উপর আবার অনেকটা সময় কাটানো, ঠান্ডা জল খাওয়া, সব কিছু নিয়ে এখন গলা একদম বসে গেছে। আর এই যে সকালবেলায় বাবা চলে এসেছে এখন ডাব কাটতে এসেছে, কারণ কি জামাই চলে যাবে এবার বাড়ি। জামাই ষষ্ঠীর তো এখন আতিথেয়তার অন্তিম পর্ব, তো এই জামাই ষষ্ঠী সম্পন্ন করার শেষ ধাপ দিয়ে হচ্ছে ডাবের জল। অন্তিম পর্ব কারণ বলছি, কারণ সকালটা শুরুই হলো এখান থেকে, আর একটু পরেই জামাই চলে যাবে বাড়ি। তারই সব তোড়জোড় করছি, আমি ওইদিকে জামা কাপড় গুছিয়ে দিচ্ছি, তার সাথে ব্যাগটাকে রেডি করে দেবো, তাতে বেরোতে একটু সুবিধা হবে, কারণ কোথায় কী রেখেছে চার্জার সব তো খুঁজতে হবে। তো সেসব গোছাবো। আর এখানে চলে এসেছি, একটু যে বাবা ডাবের জল কেটে দিল, ওটা এখন নিয়ে যাই। বাবাকে বললাম এক কাজ করো, ডাবের মধ্যে যে শাঁসটা রয়েছে ওটাও বের করে দাও, ও যদি খেতে চায় খেয়ে নেবে, না হলে তো আমরা সবাই আছি, আমাদের আবার এটাই বেশি প্রিয় জলের থেকে। তো ওখানে বাবা একটু ডাবটা কেটে দিয়েছিল, আর তারপর এখন এখানে রেডি হচ্ছে, যাবে এখন মেয়েকে আশীর্বাদ করতে, মানে দাদার যে বউ হবে তাকে। তো ছেলে বাড়ি থেকে তো আশীর্বাদ করতে যায়, সবাই জানো তোমরা। তো এই আশীর্বাদ পর্ব সারার জন্য বাবাকে এখন বলেছে জেঠু, সেই জন্য বাবাও রেডি হয়ে গেছে। আর এদিকে গিনি আর মা দুজনে মিলে যাচ্ছে, কারণ এখানে দাদার আশীর্বাদ পর্ব চলছে। ওইদিকে হবে বৌদির আশীর্বাদ, আর এইদিকে একসাথে হবে দাদারও আশীর্বাদ। যেই রুমটিতে এখন আশীর্বাদ পর্ব হচ্ছে, ওই রুমটিতেই প্রথম নতুন বৌদি বাড়িতে আসবে। আর সেই জন্য নতুন বৌদির বাড়ি থেকে যা খাট আলমারি দেওয়া, সব এই রুমটিতেই সাজানো রয়েছে। আর তাই জায়গাটাও একটু ছোট লাগছে। তো এখন ওই জায়গাটার মধ্যেই বসে আশীর্বাদটা হচ্ছে। যেহেতু মেয়ের বাড়ির লোকেরা প্রথমে আশীর্বাদ করবে, তারপর হবে ছেলেপক্ষের আশীর্বাদ শুরু। আর সেই জন্য এখন ওনারা আশীর্বাদ করে এখানে একটু খেতে বসে গেছেন। মিষ্টি জল দিয়ে ওনাদেরকে করা হয়েছে আপ্যায়ন, সঙ্গে একটু টিফিনের ব্যবস্থা। আর এখানে শুরু করে দিয়েছি আমরা সব বসে এনজয় করা, কারণ বোন গ্রুপ তো আমাদেরকে থাকতেই হবে। আর এই জন্য আমরাও এখানে বসে রয়েছি, সঙ্গে দাদার দিম্মা, দাদু, জেম্মা সবাই মিলে একের পর এক আশীর্বাদ শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু ঘটেছে একটি মজার পর্ব। মজার কেন বলছি, এই যে এতক্ষণ পর দেখলেন আমার ক্যামেরার সামনে আরেকটি ছোট্ট ক্যামেরা উঠে আসলো, তবে এখানের তুলনায় আমার ক্যামেরাটা বেশি ছোট। আসলে ক্যামেরাম্যান ঢুকলো এই এতক্ষণ পর, সেই জন্য জেম্মাও এখন একটু শুরু করে দিয়েছিল বকাবকি। জেম্মা বলতে এই যে এখন যে উনি বসে রয়েছেন, এটি হচ্ছে দাদার মা। সম্পর্কে উনি হলেন আমার মেজো জেম্মা, আর যাকে আজকে পাত্রবেশে দেখছো, এ হচ্ছে আমার মেজো জেম্মার বড় ছেলে, সেই সূত্রে আমার বড় দাদা। তো এখন এই যে আশীর্বাদ পর্ব চলছে বলে জেম্মাই তাই একটু ক্যামেরাম্যানকে বকাবকি দিল, কারণ এই সময়গুলো তো চলে যাবে, কিন্তু পরবর্তীকালে এই অ্যালবাম, এই ভিডিওগুলি সঙ্গে হিসেবে থেকে যাবে। আর এদিকে এই যে জেঠু আরও সবাই রেডি হয়ে গেছে, এখন এবার যাবে পাত্রীকে আশীর্বাদ করতে। ততক্ষণে আমি ভাবলাম টুক করে চলো একটু যাই, গিয়ে রান্নাবান্নার দিকটা তোমাদেরকে দেখিয়ে আসি, কারণ ওই যে বললাম স্মৃতির পাতা হিসেবে এগুলো যুক্ত থাকবে। দাদাকে পরে এগুলো দেখাবো, দেখ তোর বিয়েতে তুই যখন ওখানে ব্যস্ত ছিলি, চারপাশে আমরা কত কিছু ম্যানেজ করছিলাম। তো এখানে যে সমস্ত রান্নাবান্নার আয়োজন, সেটি করেছে আমার আবার বড় জেম্মার ছোট ছেলে। এই যে এটি হচ্ছে আমার বড় জেম্মার ছোট ছেলে, সেই এখন সমস্ত রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে, সঙ্গে আবার তার জামাইয়ারে সবাই রয়েছে। আর এটি হচ্ছে আমার ছোট বৌদি, সে এখন এখানে ভাত বসাতে ব্যস্ত। আর এই রান্নাঘরটাও তোমাদের সবাই চেনা, কারণ এই রান্নাঘর থেকেও ছাই তুলে নিয়ে গেছিলাম বলে অনেক কথোপকথন শুনতে হয়েছে। চলো এখন এখানে সবাই বোনরা বসে রয়েছে, ভাবলাম ওদের সাথে গিয়ে একটু গিনিকে আলাপ পরিচয় করাই। ও এসে এখানে আবার ফুল টুল নিয়ে ঘাটাঘাটি করছে। কী সুন্দর লাগছে দেখো ফুলগুলো, তার মাঝে আবার ওই লালের গোলাপগুলো একটা একটা এত সুন্দর ফুটে উঠেছে সাদার মাঝে, এক রাশ সাদা, তার মাঝখানে লাল, দেখতেই অপূর্ব লাগছে। তবে হ্যাঁ, ফুলগুলি এখানে কারোরই নিজেদের নয়, একজন নিয়ে আসেন, ওনাকে মালা গাঁথুনি করে দিতে হয়। ভাবছি আজকে এখান থেকে একটা মালা নেব, আর এই যে দাদার বিয়ের জন্য ভাবছি আজকে খোপায় দেবো। আর এখন একটু টুক করে এখানে আসলাম কেন, এখন হবে দাদার গায়ে হলুদ ছোঁয়ানো, তারপর তো এই হলুদটি যাবে আবার বৌদির ওখানে, তবে হবে বৌদির গায়ে হলুদ শুরু। আর সেই জন্যই এখন জেঠিমা এই হলুদের বাটিতে একটু তেল দিয়ে তারপর সেই হলুদটা এখন দাদার গায়ে ছুঁয়ে দেবে। আর তারপর একে একে আমরা সব বোনরা একটু হলুদ খেলে নেব, কারণ দাদার হলুদ পর্ব এখনও বাকি আছে। তবে এখন আর গায়ে হলুদ পর্বটা একেবারে সারা হবে না, কিছুটা হলুদ শুধু ছুঁয়ে দিয়ে যাবে বৌদির কাছে। আর আমাদের গায়ে হলুদ পর্ব এখনও পুরো ডেকোরেশনের সঙ্গে পরে হবে, এখন শুধু একটু সবাই মিলে ছুঁয়ে দিচ্ছি আর কি। এখন একটু দাদার গায়ে হলুদ ছুঁয়ে দিলাম, আর তারপরে এই যে বাটিটাকে র্যাপ করে দিয়ে দিচ্ছে পাত্রীপক্ষের হাতে, কারণ এটা ওখানে যাবে, তারপরেই তো হবে বৌদির গায়ে হলুদ শুরু। তাই এদিকে কাজটাও তাড়াহুড়ো সেরে এখন চলে এসেছি একটু বাড়ি।
কারণ এদিকে তো আমার জামাইও তৈরি বাড়ি যাবে বলে। আর তাই মেয়ের সঙ্গে এখন চলছে শেষ পর্ব কথাবার্তা। মেয়েকে এদিকে বলে দেওয়া হচ্ছে যেন সে শোনা হয়ে থাকে, কোনো রকম দুষ্টুমি যেন না করে। আর মেয়েও সেভাবে উত্তর দিচ্ছে বারবার। মেয়েও তো এখন কটা দিন বাবাকে দেখতে পাবে না, তাই মেয়েও এখন প্রাণ ভরে বাবাকে করছে আদর। চলো এবার টুকরোকে একটু এগিয়ে দিয়ে আসি। আমরা কেউ যাবো না, বাবাই একটু গাড়ি নিয়ে যাবে, কারণ বাড়ির সামনে থেকে যে টোটোগুলি যায় সেগুলি এখন বন্ধ। সেই জন্য বাবাই একটু বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসুক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে পাশে থেকো।